হ্যালো বন্ধুরা, আইসাইজ কুকিং অ্যান্ড স্টিচিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রেসার কুকারে দেশি মুরগির মাংস আমি যেভাবে রান্না করি। চলুন রান্না শুরু করি। তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি বাটা মশলা, যেটার মধ্যে আছে আদা, রসুন, জিরে, গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি। তো রান্নাটা আমি প্রেসার কুকারেই করব। তো সেজন্য প্রেসার কুকার বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। তো মুরগির মাংসটা আমি অল্প কিছু মশলা দিয়ে এবং সহজভাবেই করে দেখাবো। আপনারাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। তো পেঁয়াজ কুচো দেওয়ার পরে কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো। তো পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, যেটা আমি বেটে রেখেছিলাম। তো মশলা দেওয়ার পরেও এটাকে একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। তো গুঁড়ো মশলা দেওয়ার পরে পেঁয়াজ আর মশলাগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন এভাবে আমি মশলাটা কষাতে থাকবো। তো মশলাটা আমার কষানো হয়ে আসছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে এবার মাংসের সঙ্গে ভালোভাবে মশলাটা কষাতে থাকবো। তো এভাবেই আস্তে আস্তে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মাংসটা কষানোর পরে একটা ঢাকনা দিয়ে আমি মাংসটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, গ্যাসের আঁচটা কম করে দিয়ে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে পেঁয়াজটা ভালোভাবে গলে যাবে, আর পেঁয়াজ আর মশলা মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো এভাবেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি আবারও মাংসটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষাতে থাকবো। দেখুন এভাবে আমি আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো মাংসটা কষানো হয়ে এসেছে। এ সময় আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ আমি এভাবেই মাংসটা কষিয়ে নেব। তো ধনেপাতা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কষাতে হবে না, 1-2 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। রান্নাটা আমি প্রেসার কুকারে করছি, সেই জন্য এর মধ্যে বেশি পানি দেওয়া যাবে না। তো এবার ঢাকাটা বন্ধ করে
দুটো সিটি হতে দেব। তো দেখুন দুটো সিটি দেওয়ার পরে প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পরে আমি ঢাকনাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো যারা চটজলদি রান্না করতে চান তারা এভাবে রান্না করে খেয়ে দেখুন, এবং যারা অল্প সময়ের মধ্যে রান্না করতে চান তারাও এভাবে রান্না করতে পারেন। দেখুন মুরগির মাংসটা আমার রান্না হয়ে গেছে। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখুন। তো প্রেসার কুকারে দেশি মুরগির মাংস এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।